এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে প্রফেশনাল লেভেলের ফাইবার গিগ ভিডিও বানাতে হয় এবং জানবো গিগ ভিডিও কতটুকু হেল্পফুল কাজ পাওয়ার জন্য। বিশেষ করে যারা ফাইবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও গিগের জন্য ভিডিও বানাতে পারবেন। তো চলেন শুরু করি। ওকে, আমি আপনাদের জন্য একটা ডক রেডি করছি। ফাইবারে গিগ ভিডিও দেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এখন বলতে পারেন যে গিগ ভিডিও দিলে কি বেনিফিট, বা গিগ ভিডিও দিলে কি বেশি অর্ডার আসবে আর ভিডিও না দিলে কি অর্ডার কম আসবে। এরকম বিষয়টা এরকম না, ভিডিও না দিলেও অর্ডার কম আসবে না। তো গিগ ভিডিওর দেওয়ার বেনিফিট হলো মানুষদেরকে আকৃষ্ট করার জন্য, অ্যাটেনশন করার জন্য ভিডিওটা বেস্ট ওয়ে। ফাইবারের প্রথম পেজে 48টা গিগ থাকে। তো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যেহেতু ইমেজ দেয়, এখন একটা যদি ভিডিও থাকে তখন ওইটা কিন্তু নজরে পড়বে এবং ভিডিওর মাধ্যমে ইমপ্রেশন, এঙ্গেজমেন্টটা বেশি হয়, যার কারণে অর্ডার আসার পসিবিলিটিস থাকে নতুন অবস্থায়। এটাই বেনিফিট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন চলেন রিকোয়ারমেন্টগুলো একটু পড়ে নিই। 1 নম্বরে বলতেছে আপনি যে নিশের উপরে ভিডিওটা বানাবেন সেই ভিডিওতে আপনি কিভাবে কাজ করবেন, কি কাজ করবেন, কিভাবে ডেলিভারি দেবেন, এই কথাবার্তাগুলো বলতে হবে। 2 নম্বরে আসতেছে ভিডিও অথবা অডিও। এখন ভিডিও করতে গেলে ব্যাকগ্রাউন্ড সেটআপের দরকার হয়, লাইটিংয়ের দরকার হয়। আমাদের তো সেগুলো নাই, আমরা অডিওটা দিয়ে ভিডিও বানাবো। তারপর নো পার্সোনাল ইনফরমেশন। ভিডিওতে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, যেমন ফোন নাম্বার, ইমেল। শুধু ভিডিওতে না, গিগের ডিসক্রিপশনে অথবা প্রোফাইলে কোনো জায়গায় পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা উচিত না। তারপর আসতেছে অথেন্টিসিটি। অনেকে এআই দিয়ে ভয়েস জেনারেট করে, আমরা নিজেই ভয়েস দেওয়া ট্রাই করব। তারপর বলতেছে কাস্টমাইজেশন। একটা ভিডিও একটা গিগের মধ্যেই ইউজ করা যাবে, একটা ভিডিও অন্য আরেকটা গিগে ইউজ করা যাবে না। তারপর ভিডিওর শেষে কল টু অ্যাকশন দিতে হবে। থাম্বনেইল বলতেছে, এখন এখানে থাম্বনেইল দেওয়ার কোনো অপশন আমি দেখি নাই, এটা অটোমেটিকলি নিয়ে নেয় ভিডিও যখন আপলোড দিব তখন। ভিডিওর ফরম্যাট হবে MP4, সাইজ হবে 16:9, কোয়ালিটি হবে 1080, আর ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। ভিডিওর লেন্থ হবে সর্বোচ্চ 75 সেকেন্ড, বাট 1 মিনিটের ভিতরে হলে ভালো হয়। তারপর একটা স্টেপ আমি রেডি করছি আপনাদের জন্য, এটা ফলো করলে ইজিলি বানাইতে পারবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন, স্ক্রিন রেকর্ড করবেন, ভিডিওতে যা দেখাবেন। 2 নম্বরে আপনি স্ক্রিপ্ট লিখবেন চ্যাটজিপিটি দিয়ে। তারপর স্ক্রিপ্টটাকে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে ফেলবেন। তাহলে আপনার 3টা জিনিস করতে হইতেছে। এই 3টা জিনিস একসাথে করে আপনি ক্যাপকাটে নিয়ে যাবেন অথবা যেখানে এডিট করবেন সেখানে। এই হলো মোটামুটি প্রসেস। আমি সব রেডি করে একটা ফাইলে রাখছিলাম, তারপর সবগুলো একসাথে ক্যাপকাটে নিয়ে এডিট করছি। আমি অত ভালো এডিট পারি না, শিখতেছি। আপনারা ট্রাই করেন, ট্রাই করলে পারবেন। ওকে, ক্যাপকাটে আসার পরে আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন রেকর্ডগুলো। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের যে চাকাটা আছে এটাকে ঘোরাইলেই টাইমলাইনটা বড় হবে। তো আপনারা এইভাবে করে স্ক্রিনের যে অবশিষ্ট অংশটুকু আছে ওইগুলা কেটে ফেলবেন। উপর থেকে স্প্লিট করে দিলে এটা কেটে যাবে। তারপর ভয়েস রেকর্ড একসাথে মিলাবেন আর কি। তো দেখবেন কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, ওইখানে গিয়ে আবার স্প্লিট করতে হবে। ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে ফেললেই হবে। স্ক্রিন রেকর্ড নিয়ে আসবেন, আমার এটা আগে থেকে ছিল, ওইখানে রেকর্ডে আসে নাই। কভার দিতে পারেন। তো কভারটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে যাবেন, তারপর আপনি ডেস্কটপের থেকে নিয়ে আসবেন অথবা ভিডিওর কোনো সিন থেকেও দিতে পারবেন।
আমি এটাই দিলাম দেখানোর জন্য। এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে, তারপর এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। সেভ। তো কভার হয়ে গেছে। তারপর অন্যান্য যে স্ক্রিনগুলো থাকবে ওইগুলা নিয়ে আসবেন। এভাবেই করতে হবে আর কি। আমি মূলত ভিডিও এডিটিং এত ভালো পারি না, তো একটু দেখাইলাম আপনাদেরকে আইডিয়া পাওয়ার জন্য। তো চলেন আমার যে ফাইনাল ভিডিওটা ফাইবারের জন্য করছি সেটা কেমন হলো একটু দেখে নিই। Framer is the future of web design. Everything happens in one place. Design and development directly in Framer, saving your time, money, and complexity. I will set up a style guide, component library, and dynamic CMS pages for easy customization by yourself. এখন আমাদের ভিডিও আপলোড করার পালা। তো গিগের পেজ থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। তারপর ভিডিওর অপশন থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিব। তো এটা রিভিউতে থাকবে, রিভিউ করে তারা অ্যাপ্রুভ করে দিবে আশা করি। তারপর সেভ। এই হলো ফাইবারে কিভাবে ভিডিও বানাইতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়, সব কিছুই দেখানো ট্রাই করলাম। আপনারা এভাবে ট্রাই করেন। আহামরি অত কঠিন না, একদম প্রো লেভেলের ভিডিও এডিটর হইতে হবে বিষয়টা এরকম না। আপনারা ট্রাই করেন, মোটামুটি একটা ভিডিও দিতে পারলেও ভালো একটা পসিবিলিটিস থাকে অর্ডার আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।